সুপ্রিয় দর্শক, আমরা পথ চলার পথে হঠাৎ পেয়ে গেলাম কিছু নেতৃবৃন্দ অত্র এলাকার। বিশেষ করে আমি একটু কথা বলছি শরীয়তপুর নড়িয়া উপজেলায় সাধারণ সম্পাদক শহীদ জিয়া পরিষদের সাদ্দাম হোসেন সাহেবের সাথে। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, একটু জানতে চাই আপনাদের দীর্ঘদিন ধরে অবহেলিত স্টাইলে ঢিলেঢালাভাবে কাজ চলছে, এই ব্রিজটা কেন? আসলে দুর্নীতিবাজ, খুনি এবং টেরোরিস্ট একটা গভর্নমেন্ট বিগত দিন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার। তারা আসলে টেন্ডারবাজি করে এবং দুর্নীতি করার জন্য বিভিন্ন প্রজেক্টে হাত দিয়ে তারা মানুষের দুর্ভোগ করে আসলে অর্থ আত্মসাৎ করার জন্য উন্নয়নের নামে একটি প্রকল্প এবং মেগা প্রকল্প শুরু করছিল বাংলাদেশে। তারই এটা একটা বড় দৃষ্টান্ত। নড়িয়া এবং সখীপুর মানুষের যে দুর্ভোগ আজকে, সেই দুর্ভোগ এই নড়িয়া ব্রিজের জন্য। এই ব্রিজটা বিগত 7-8 বছর যাবৎ কয়েকবার টেন্ডার হয়েছে, কাজ বন্ধ ছিল, আবার টেন্ডার বাতিল করা হয়েছে। তো এখন আসলে এই কারণেই আমাদের এই এলাকার লোকজনের দুর্ভোগ। 5ই আগস্টে পতিত স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ সকলেই আমরা কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করেছি এবং অত্যন্ত চেষ্টা করছি যাতে দ্রুত এই কাজটা হয়, নড়িয়া এবং সখীপুর মানুষ যাতে এই লাঘব থেকে রেহাই পায় এবং তাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়। বিশেষ করে বলতে হয় আমাদের জননেতা, সখীপুর ও নড়িয়ার মাটি ও মানুষের নেতা, সাবেক সাংসদ, নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমার আপনার প্রাণের প্রিয় নেতা জননেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই ওরফে সোনার কিরণ ভাই, তিনি এই নড়িয়ার ব্রিজটির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে উপজেলা সহকারী ইঞ্জিনিয়ার পর্যন্ত তাদের সাথে কয়েকবার বসেছেন এবং তাদেরকে অবহিত করেছেন। এবং বর্তমানে যে কাজের অগ্রগতি আপনারা দেখতে পাচ্ছেন, এই কাজের অগ্রগতি হলো আমাদের জননেতা শফিকুর রহমান কিরণ ভাইয়ের উদ্যোগে, চেষ্টায়। এবং আমরা বরাবরই বলছি, এই কর্তৃপক্ষকে আমরা সবসময় বলে যাচ্ছি যে আমরা বিএনপির পক্ষ থেকে, আমাদের জাতীয়তাবাদী শহীদ জিয়ার আদর্শের পক্ষ থেকে আমরা সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব। আমরা চাই এদেশের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হোক, আর্থিক ব্যবস্থা উন্নত হোক, কর্মসংস্থান সৃষ্টি হোক, এদেশের মানুষ ভালো থাকুক। আমাদের মূল আদর্শ শহীদ জিয়া। আমাদের শহীদ জিয়ার আদর্শ ছিল জাতীয়তাবাদ। আমাদের শহীদ জিয়ার আদর্শ ছিল এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানো। শহীদ জিয়ার আদর্শ আমরা বুকে প্রাণে ধারণ করি। তাই আমরা বলতে চাচ্ছি এই ব্রিজটা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব। এবং ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আরেকজন নেতৃবৃন্দ পেয়ে গেছি, বিএনপি নড়িয়া উপজেলার প্রচার সম্পাদক সুলতান মাহমুদ ভাই। সুলতান মাহমুদ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু ব্রিজটা সম্পর্কে একটু জানতে চাই, আপনারা তো নেতৃবৃন্দ বর্তমান, এটা কীভাবে একটু অগ্রসর হওয়া যায়? জি ধন্যবাদ এমসিটিভিকে। আসলে আমাদের নড়িয়া এবং সখীপুরের যে যাতায়াতের একমাত্র মাধ্যম আমাদের এই গোলাম মাওলা সেতু, সাবেক কীর্তিনাশা নদীর উপরে যেটা নির্মিত হয়েছে গোলাম মাওলা সেতু নামে, এটা দীর্ঘদিন যাবৎ আমাদের বিগত 5ই আগস্টের যেই ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের একজন সংসদ সদস্য ছিল যে শামীম সাহেব, ওনার তত্ত্বাবধানে এই কাজটা চলছিল। দুর্ভাগ্য আমাদের নড়িয়া এবং সখীপুরবাসীর যে আসলে ওনার কথার এবং কাজের সাথে যে মিল না পাওয়ার, সেই ভোগান্তি এখন আমাদেরকে পোহাতে হচ্ছে। আসলে এই ব্রিজের যে কর্মকাণ্ড শুরু হয়েছে যেদিন থেকে অদ্যাবধি কতটুকু কি কাজ হচ্ছে এটা আপনারা খুব ভালোভাবে অবলোকন করতেছেন। এখন 5ই আগস্টের পরে আমাদের জননেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের তত্ত্বাবধানে, ওনার নির্দেশনায় এই ব্রিজের সংশ্লিষ্ট যত ধরনের অফিসার আছে তাদের সবার সাথে যোগাযোগের মাধ্যমে কিছুটা হলেও অগ্রগতি করছে। বাট এই ব্রিজের যে কন্ট্রাক্টর, যার আন্ডারে টেন্ডার দেওয়া হয়েছে, আসলে ওনারই এই কাজের অগ্রগতির সম্পর্কে ততটা নাই। তো যাই হোক, আমরা আশা করব যে খুব শীঘ্রই
আমাদের এই কাজ মূল কাজের খুব দ্রুত গতিতে শুরু হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শহীদ জিয়া পরিষদের শরীয়তপুর জেলা সেক্রেটারি। ধন্যবাদ আপনাকে। আসলে এই ব্রিজটি 2017 সালে প্রথম চালু হয়, প্রায় 7 থেকে 8 বছর আগে। তো তখন থেকে একটা ব্রিজ ছিল এখানে, আপনারা দেখেছেন। এই ব্রিজটি অনেক কারণে জনগণের দুর্ভোগ সৃষ্টির লক্ষ্যেই ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে এবং এই ব্রিজটি 8 বছরে দেখেন আপনারা কতটুকু উন্নত হয়েছে। মাত্র 5টি পিলার হয়েছে। এই ব্রিজটি সোজা যাওয়ার কথা, সেটাও না করে তারা একটি বাঁক দিয়ে ওদিকে আরেকটি দুর্ভোগ যাতে সৃষ্টি হয়, একটি জনদুর্ভোগ সৃষ্টির অপপ্রচেষ্টা চালানো হয়েছে। আপনারা জানেন এখানে আমাদের চরাঞ্চলের মানুষ, মুক্তারের চর বিলাসপুরের কিছু অংশের লোক নড়িয়া বাজারে আসে। নড়িয়া বাজারের তারা বাজার করে, মহিলারা থাকে বা একটু বয়স্ক লোক থাকে, এখানে ঢাকা যায়, মানুষ যাতায়াতে অনেক কষ্ট হয়। এই জনদুর্ভোগ লাঘবে আমাদের প্রিয় নেতা শরীয়তপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমার আস্থাভাজন শরীয়তপুর নড়িয়া সুখপুরের গণমানুষের জননন্দিত জননেতা সাবেক সংসদ আল্লাহ শফিকুর রহমান কিরণ ভাইয়ের চেষ্টায় এখন যতটুকু কাজের অগ্রগতি হচ্ছে, এটি তিনি এসিলেন পিওনো সাহেব মহোদয়ের সাথে আলোচনা করে কয়েকবার মিটিং করে এই কাজটুকুনি করে যাচ্ছেন। আমরা আশা করব দ্রুত এই জনদুর্ভোগ লাঘবে ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর কাজ করে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আরেকজন ব্যক্তিকে পেয়ে গেলাম পথচারী, কিন্তু আসলে সেই পথচারী হলেও স্থানীয় পর্যায়ের লোক। শরীয়তপুর জেলা নড়িয়া শহীদ জিয়া পরিষদের প্রচার সম্পাদক সোহান ব্যাপারীর সাথে। ভাই আসসালামু আলাইকুম। আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের ব্রিজটা হচ্ছে না কেন? দাদা ধন্যবাদ আপনাকে। দাদা আমাদের এই নড়িয়া শরীয়তপুর জেলা নড়িয়া সখীপুর থানার 71 সালের স্বাধীনের পরে আমরা সবচেয়ে অবহেলিত। আমাদের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য কলেজ শওকত আলী, সে 30 বছর রাজত্ব করছে। সে 6 বারের এমপি ছিলেন। তারপরে শামীম সাহেব আসার পরে সেও সেই তালেই রাজনীতি করছে। আমরা হাতে গোনা মুষ্টি কয়েকজন বিএনপির ছিলাম, তারা খুব অবহেলিত ছিলাম। ইনশাল্লাহ এখন আমাদের এই 5 আগস্টের পরে আমাদের জনাব শফিকুর রহমান কিরণ ভাই, আমাদের প্রিয় নেতা, সেইটার কাজের ব্যাপারে খুব জোরপূর্বক চেষ্টা চালাইতেছে এবং আমাদের জন্য দোয়া করবে যাতে আপনারা এখন মাঠে আছেন, জোরালোভাবে কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ।